নিম্নচাপের জেরে বৃষ্টি আর তারই সঙ্গে দোসর হচ্ছে ডিভিসির ছাড়া জল। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও নাছোড় ডিভিসি। 3 দিনে 2,05,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। দুর্যোগের মধ্যে আজও জল ছাড়লো ডিভিসি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, আজকে কত জল ছাড়লো ডিভিসি? দেখো, সকাল 8টার থেকে নতুন করে জল ছাড়া শুরু করেছে ডিবিসি 2 জলাধার মাইথান এবং পঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। মাইথান জলাধার থেকে একদিকে 32,500 কিউসেক জল ছাড়া হচ্ছে, অন্যদিকে পঞ্চায়েত জলাধার থেকে 37,500 কিউসেক জল ছাড়া হচ্ছে। মোট 70,000 কিউসেক আজ সকাল 8টা থেকে ছাড়া হচ্ছে। আমরা যেটা দৃশ্য দেখেছি মাইথানে, তা কিন্তু ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিবিসি। গত দুদিন ধরে এই জল ছাড়া শুরু করেছে ডিবিসি। একদিকে যখন বাংলায় উৎসব চলছে, তার মাঝে এই ধরনের ডিবিসি ছাড়া জলে কিন্তু বিপদ বাড়ছে বাংলার একাধিক জেলাতে। ইতিমধ্যে যেই ডিবিসি ছাড়া জল দামোদর নদের মাধ্যমে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবেশ করতে শুরু করেছে। মোট যদি 3 দিনের আমরা যদি চিত্র দেখি, তো 2,05,000 কিউসেক জল ছেড়েছে ডিবিসি। এবং ডিবিসি জানিয়েছে কি, যেভাবে ঝাড়খণ্ডের আপার ভ্যালিতে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু 2 জলাধার মাইথান এবং পঞ্চায়েত জলাধারে জল ধারণের ক্ষমতা কিন্তু কমে এসছে। তাই কিন্তু জল না ধরে রেখে তারা জল ছাড়ছে এই সিডব্লিউসির নির্দেশে। কিন্তু প্রশ্ন উঠছে, ডিবিসির 2 জলাধার পলি পরিষ্কার করছে না কেন? যদি এই পলি পরিষ্কার করা হতো, তাইলে কিন্তু জল ধরার ক্ষমতা বাড়তো ডিবিসির, এবং এই উৎসবের মৌসুমে ডিবিসিকে এই পরিমাণে জল ছাড়তে হতো না। তাতেই কিন্তু দক্ষিণবঙ্গ বন্যা বা জলমগ্ন থেকে কিছুটা হলো রক্ষা পেত। কিন্তু ডিবিসি তার একদমই। ধন্যবাদ দীপক। এদিকে সুর নরম ডিভিসির। রাজ্যকে জানিয়েই জল ছাড়া হবে আশ্বাস দিয়েছে ডিভিসি। সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করেই জল ছাড়ার আশ্বাস দেওয়া হয়েছে। সুর নরম ডিভিসির। রাজ্যকে জানিয়েই জল ছাড়া হবে আশ্বাস দিল ডিভিসি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন, তারপর রাজ্যের কড়া চিঠি। এই চাপে কি কিছুটা হলো সুর নরম করলো ডিভিসি? দেখো, একদমই। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন, যেখানে প্রত্যেকটি ঘাটে ঘাটে বিসর্জন চলছে, যেখানে উৎসবের সময় চলছে, সেখানে ডিবিসির ছাড়া জলে রাজ্যে বিপর্যয় নেমে আসছে। এবং এই ঘটনার যে তিনি প্রতিবাদ জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে একটি প্রতিবাদ চিঠিও দেওয়া হয়েছে, যেখানে বিসর্জনের সময় কেন পরিকল্পনা না করে ডিবিসি জল ছাড়ছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ডিবিসির তরফে রাজ্যকে জানানো হয়েছে যে তারা সমন্বয় রেখেই, অর্থাৎ রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়বে, প্রয়োজন অনুযায়ী জল ছাড়বে। বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে এবং সেই কারণে ডিবিসির মাইথন ও পাঞ্চের জলাধার থেকে তাদের জল ছাড়তে হচ্ছে। কিন্তু জল ছাড়ার আগে সেচ দপ্তরের উচ্চ পর্যায়ে আধিকারিকদের সঙ্গে তারা আলোচনা করবেন। আলোচনা করেই তাদের সম্মতি নিয়েই জল ছাড়া হবে। তুমি জানো যে দামোদরের যে নিম্ন অববাহিকা অঞ্চল রয়েছে, ডিবিসির ছাড়া জলে তা প্লাবিত হবার আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি হাওড়া এবং হুগলির একাধিক এলাকা প্লাবিত হবার আশঙ্কা থেকে যায়। তাই গোটা পরিস্থিতিকে মাথায় রেখে রাজ্যের তরফে গতকাল ডিবিসির উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়, চিঠি দেওয়ার পাশাপাশি তখনই ডিবিসির তরফে প্রাথমিকভাবে আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা গোটা বিষয়টি দেখছেন। এবং তারপরেই ডিবিসির তরফে রাজ্যকে জানানো হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে তারা রাজ্যের সঙ্গে আলোচনা না করে জল ছাড়বেন না। সেচ দপ্তরের উচ্চ পর্যায়ে আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন, তাদের সঙ্গে সমন্বয় রেখেই প্রয়োজন অনুযায়ী জল ছাড়া হবে, তেমনটাই আশ্বাস বার্তা ডিবিসির তরফে রাজ্যকে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর এদিকে উৎসবের মরশুমে ডিবিসি ছাড়া জলে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় প্লাবন আশঙ্কা। হুগলির খানাকুলের একটি পুজোর থিম ছিল ডিবিসির জলে খানাকুলের আর্তনাদ। ঘোষপুর সর্বজনীনের মণ্ডপে ঢোকার মুখে ছিল ডিবিসির ব্যারাজ। ডিবিসির ছাড়া জলে ভেসে যাওয়া এলাকার ছবি, মণ্ডপে দুর্গতদের দুর্ভোগের ছবিও তুলে ধরা হয় পুজোর থিমে। বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই জল ছাড়ে ডিবিসি, তাতে ভেসে যায় এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে অন্যতম হুগলির খানাকুল। সেই মতো খানাকুলের একটি দুর্গাপুজোর থিমেও ছিল দুর্ভোগের ছবি। পুজো মিটতে না মিটতে সেই আশঙ্কাই কি এবার সত্যি হতে চলেছে? কারণ শুক্রবার আবারও ব্যাপক পরিমাণে জল ছেড়েছে ডিবিসি। এর জেরে ফের ভেসে যেতে পারে খানাকুল। থিম নিয়ে
অনেকে সমালোচনা করেছিল। খানাকুলের যে বাস্তব সত্যিটা আমরা তুলে ধরতে চেয়েছিলাম, আজকে তার প্রমাণ হলো। আজকে আবার ডিবিসি জল ছাড়লো। একদিকে বৃষ্টির জল, আরেকদিকে ডিভিসির ছাড়া জল, ফের প্লাবনের আশঙ্কা খানাকুলের বিস্তীর্ণ এলাকায়। জন্ম থেকেই দেখে আসছি যে ডিভিসি জল ছাড়লেই আমাদের খানাকুলের ওপর দিয়ে বন্যা প্লাবিত হয়। আবার ডিভিসি জল ছেড়েছে, পুজো কাটতে না কাটতেই আবার একই পরিস্থিতি। সেই আমরা খুব আতঙ্কে আছি, খুব ভয়ে আছি। নিউজ 18 বাংলা। একই লাগাতার বৃষ্টি চলছে, তারই সঙ্গে ডিভিসির ছাড়া জল, তাতে রীতিমতো আশঙ্কা, আতঙ্কে রয়েছেন দামোদর পাড়ের কৃষকরা। সোনামুখীতে জমা জলে ফসল নষ্টের আশঙ্কা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, ঠিক কি অবস্থা, কৃষকরা কি বলছেন? অবশ্যই ফসল নষ্ট হলে তো দামটা আবারও বাড়বে। একদমই, দেখো সিঁদুরে মেঘ দেখছে এলাকার কৃষকরা। কারণ তোমাকে বলে দেই, গত বছর যে ভয়ঙ্কর বন্যা ডিভিসির ছাড়া জলে দামোদর প্লাবিত হয়েছিল, দামোদর উপচে এই নিত্যানন্দপুর অর্থাৎ সোনামুখী ব্লকের নদী তীরবর্তী এলাকার যে গ্রামগুলি রয়েছে, উত্তর নিত্যানন্দপুর, কেনেটি মানা, সমিতি মানা, এই এলাকাগুলির যে কৃষকরা রয়েছে তারা মূলত কৃষিকাজের উপর নির্ভর করে সংসার চালায়। বিঘার পর বিঘা, কয়েক হাজার বিঘা চাষের জমি রয়েছে, সবজি রয়েছে। এই সবজির জমি গত বছর বন্যায় প্লাবিত হয়েছিল। জমির ওপরে এক মানুষ, তার উপরে 7-8 জল ছিল, এবং এলাকার যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরও ডুবে গিয়েছিল কৃষকদের। ফলে ব্যাপক ক্ষতি হয়েছিল ওই এলাকার কৃষকদের। সেই রেস কোনো মতে কাটিয়ে উঠেছিল। সামনেই আবার লক্ষ্মী পুজো, কৃষকরা সেই সমস্যা সমাধান করে আবার ফসল চাষ করেছে। এখন ভরপুর ফসল রয়েছে জমিতে। লক্ষ্মী পুজোর আগে তারা সেই ফসল বিক্রি করবে, তার আগে ডিবিসি দফায় দফায় জল ছাড়ছে, যার জেরেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছে এই এলাকার কৃষকরা। কারণ এর পরেও যদি আরো জল বেশি ছাড়ে, কারণ দামোদরের ওই পার উপচে আবার জল ঢুকবে, নষ্ট হবে হাজার হাজার বিঘা এই সবজির জমি। যে কারণেই কিন্তু রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। তারা জানাচ্ছে যে মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছে, এই সবজি উৎপাদিত সবজি বিক্রি করে তাদের সংসার চলবে, মহাজনের ঋণ শোধ করবে এবং আগামী চাষ করবে। যদি বন্যায় প্লাবিত হয় তবে কি করবে, এই আতঙ্কেই কিন্তু চিন্তিত এলাকার কৃষকরা। বেশ, ধন্যবাদ। শুনছি তো আরো জল ছাড়বে ডিবিসি, দুর্গাপুর থেকেও জল ছেড়েছে, এবং আমাদের যে মাঠঘাটে সবজি আছে, ধান আছে, এগুলো সব ডুবে গেলে পর আমাদের কি পরিস্থিতি হবে। এটা যদি সরকার তরফ থেকে যদি ডিবিসিকে বলে জলটা কম ছাড়তে, তাহলে আমরা খুব উপকৃত হব। আরো সিম টিম লাগিয়েছি, বেগুন টেগুন এগুলো সব নষ্ট হয়ে যাবে, তাহলে বাঁচার উপায় নেই। এখন চাইতেছি তো ফসল আরো কমানোর চেষ্টা করুক সরকার থেকে, তাইলে হয়তো আমাদের একটু সুবিধা হয়।